Assalamu alaikum warahmatullah. I'm Mohammad Ashkur Rahman Sarur, founder of itdoctor24.com. অনেকদিন ধরে আপনাদেরকে টিউটোরিয়াল দিতে পারতেছি না, একটু ব্যস্ত। তো তাই আজ ভাবলাম যখন সময় পেয়েছি তো একটা টিউটোরিয়াল তৈরি করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার হোস্টিংয়ে আপনার কেনা বা ফ্রি ডোমেন যেমন .ml, .tk বা .com কীভাবে অ্যাড করবেন। তো এটা খুবই একটা সিম্পল জিনিস। চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করে দিই যে কীভাবে আপনি আপনার হোস্টিংয়ে আপনার .com বা .ml আপনার যে কোনো ডোমেন অ্যাড করবেন। তো যদি অন্য কোনো হোস্টিংয়ে যে ফ্রি হোস্টিংয়ে আপনার ডোমেনটা অ্যাড করা থাকে, আপনি প্রিমিয়াম হোস্টিং অ্যাড করতে চাইতেছেন, তো অবশ্যই আগে ফ্রি হোস্টিং থেকে সেটা ডিলিট করতে হবে। তো আমি আমার ফ্রি হোস্টিং থেকে আমার .com ডোমেনটা ডিলিট করে দেবো। পার্ক ডোমেইনে ক্লিক করে যা দেখেন আবার দেখাচ্ছি, হোম থেকে এই যে দেখেন পার্ক ডোমেইনে ক্লিক করে ডিলিটে ক্লিক করব। আর যদি কেউ অ্যাড করতে চান তো সেক্ষেত্রে এখানে ডোমেইন নেম দিয়ে এখানে অ্যাড করতে হবে। তবে ডোমেইন অ্যাড করার আগে শর্ত হচ্ছে ডোমেইনের নেম সার্ভার। তো আপনি গোডেডি বা নেমচিপ যেখান থেকে ডোমেইনটা কিনেন, তো সেখানে ডোমেইনের নেম সার্ভারটা তারা যে নেম সার্ভারটা দিয়েছে তা দিয়ে চেঞ্জ করতে হবে, না হলে অ্যাড করতে পারবেন না। তো নেম সার্ভার চেঞ্জ করে এখানে ডোমেইনের নাম দিবেন, নাম দিয়ে আপনি যেই সাবডোমেইনে .comটা অ্যাড করতে চান সেই সাবডোমেইনে সিলেক্ট করে অ্যাড পার্কে ক্লিক করবেন। আচ্ছা, তো আমরা দেখাই। তো আমরা এখন প্রিমিয়াম হোস্টিংয়ে আমাদের ডোমেইনটা অ্যাড করব। তো প্রিমিয়াম ডোমেইন অ্যাড করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে লগ ইন করব। আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে লগ ইন করেছি। এবার পার্ক ডোমেইনে যাব। এখানে পার্ক ডোমেইন লেখা নাই, এখানে লেখা আছে এলিয়াসেস। তো আমরা এলিয়াসেসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তারা যদিও নেম সার্ভার দেয়নি, তো তাদের নেম সার্ভার আমার জানা আছে, তো আমরা তাদের নেম সার্ভারটা ইউজ করব। তো এবার আমরা আমাদের নেম চিপে চলে যাব। এবার ডোমেইন লিস্ট থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডোমেইনে ক্লিক করব, অর্থাৎ আমরা mediahiphop.com, এটা আমাদের ওয়েবসাইট mediahiphop.biz, এটাই অ্যাড করব। অর্থাৎ .comটা আমাদের এই ওয়েবসাইটে অ্যাড করব। mediahiphop.biz এই ওয়েবসাইটে আমরা .com অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন এখানে .biz দিয়ে আমরা ঢুকেছি, আমরা এখানে .com অ্যাড করে এরপর থেকে .com দিয়ে ঢুকবো। আচ্ছা, তো চলুন আমরা দেখি। তো এখানে নিচের দিকে দেখেন এখানে যে নেম সার্ভার আছে, নেম সার্ভার এখানে কাস্টম ডিএনএসে ক্লিক করবেন। ক্লিক করে এই এখানে এই যে নেমচিপ বেসিক ডিএনএস লেখা থাকবে, তো এইখানে ক্লিক করে কাস্টম ডিএনএসে ক্লিক করবেন। ক্লিক করলে এমন দেখতে পারবেন। তো আপনারা এগুলো কেটে দিতে হবে আমাদের নেম সার্ভার। এখানে যদি আপনি ওই বাইট হোস্ট অর্থাৎ ফ্রি হোস্টিংয়ে অ্যাড করেন তাহলে এই 5টা লাগবে, ns1.byte.org, ns2.byte.org,
এরকম 5টা দিতে হবে। আর আপনি যদি প্রিমিয়াম হোস্টিং অ্যাড করেন তারা সাধারণত 2টা দিয়ে থাকে। তো NS1 আমার যে নেম সার্ভারটা হচ্ছে তো আমি নেম সার্ভারটা অ্যাড করলাম। অ্যাড করার পরে টিক চিহ্ন ক্লিক করতে হবে। টিক চিহ্নতে ক্লিক করার পর এখানে 87 সেকেন্ড লাগবে এই সার্ভারটা চেঞ্জ হতে। তো আমরা ততক্ষণ অপেক্ষা করি। আমাদের নেম সার্ভার চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা আমাদের ওই প্রিমিয়াম হোস্টিংয়ে আমাদের এই .com ডোমেনটা অ্যাড করব। নেম সার্ভার চেঞ্জ না করলে কখনো আপনার ডোমেনটা আপনার হোস্টিংয়ে অ্যাড করতে পারবেন না। তো আমরা আমাদের প্রিমিয়াম হোস্টিংয়ে এবার এই ডোমেনটা অ্যাড করে দেব। তো আমরা এখন ডোমেনের নাম হচ্ছে mediahiphop.com, mediahiphop.com, mediahiphop.com। তো অ্যাড ডোমেনে ক্লিক করলেই আমাদের ডোমেনটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে গেছে আমাদের ডোমেন public.html অ্যাড হয়ে গেছে। তো আমরা দেখব যে আমরা mediahiphop.biz.com দিয়ে ঢুকতে পারি কি না। mediahiphop.biz আছে, আমরা এখানে .com দেব। সফলভাবে আমরা ঢুকতে পেরেছি। তো mediahiphop.com, কিন্তু এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে, তো আমরা যখন এখানে কোনো পোস্ট বা পেজে ক্লিক করব তখনই কিন্তু আমাদের ডোমেনটা মানে আমাদের দেখেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন লাইভ টিভিতে ক্লিক করেছি, তো এখানে mediahiphop.com না, এখানে চেঞ্জ হয়নি। বাট আপনি যখন ফ্রি হোস্টিংয়ে যেমন isbase.net ডোমেইনে আপনার .com পার্ক করবেন, তখন এই প্রবলেমটা হয়। যেটা হচ্ছে আপনি কোনো পোস্টে ক্লিক করলেন, পোস্টে ক্লিক করে এখানে mediahiphop.com আছে, তো সেখানে তারা mediahiphop.biz এ নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে হয়নি। তো তাই তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি এমন সমস্যায় কেউ পড়েন তো সেক্ষেত্রে আপনারা ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে আপনার নিচের দিকে দেখেন এই সেটিংস, জেনারেল সেটিংসে গিয়ে এখানে দেখুন mediahiphop.com দেওয়া আছে। আপনি এখানে এখানে আপনার লেখা থাকবে আপনার ডোমেনের নাম isbase.net, অর্থাৎ আপনি যে সাবডোমেন নিয়েছিলেন বা অন্য কোনো ডোমেন নিয়েছিলেন সেই ডোমেনের নাম লেখা থাকবে। তো এখানে আপনি যে ডোমেনের নাম দিবেন সেই ডোমেন দিয়েই আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো ধন্যবাদ আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালোবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন। আর ভিজিট করতে ভুলবেন না আমাদের নতুন ওয়েবসাইট it24.com। আগের ওয়েবসাইটটা হারানোর পর কেন ওয়েবসাইটটা চলে গেছে সেটা আপনাদের আগেও বলেছি, যে আমার ওই সময় কোনো পেমেন্ট মেথড ছিল না, যার কারণে রিনিউ করা অন্য কেউ নিয়ে নিচ্ছেন। তো সেটা বিষয় না, তো দোয়া করবেন যেন আমরা এগিয়ে যেতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।